আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গাছের মধ্যে কত ফুল ফুটে আছে। যেহেতু আমাবতী লাগছে সেহেতু দেখো পূজা দেওয়া যাবে না, আর কত ফুল ফুটে আছে। আর ফুলগুলোকে দেখে লোভ সামলাতে পারলাম না, মনে হয় যেন তুলি, কিন্তু যেহেতু পূজা দেওয়া যাবে না সেহেতু তোলা যাবে না, গাছের জিনিস গাছেই থাকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ হলো ছেলের কাছে না মোবাইলটা ছিল, কারণ ওর স্কুল থেকে পড়া দিছে, এর জন্য ধরো ও হলো লিখতেছিল। আর আজকে প্রচণ্ড রোদ উঠছে জানো, এত রোদ, কিন্তু অমাবুচি কিন্তু এত রোদ থাকে না, বৃষ্টি হয়। যেহেতু আগের থেকে ধরো বৃষ্টি হয়ে গেছে, সেজন্য মনে হয় বৃষ্টি নাই, তো সঠিক বলতে পারবো না। আর এদিকে দেখো এত রোদ, গরমে দেখো আমার এই যে এদিকে গলা দিয়ে আবার যে র্যাশ ট্যাশ বেড়ে গেছে, এর জন্য ধরো মালাটা ছিল এটা খুলে রাখছি। আর এদিকে ভাতটা বসাই দিছি, ভাতটা হচ্ছে। আর কি আজকে রোববার, যেহেতু দেখি কি রান্না হবে। আর এদিকে দেখো ছেলে একটু বেলা হয়ে গেছে জন্য ছেলে একবার পড়তে পড়তে বসে আবার উঠে যায়, এটাই হয় ছুটির দিনে, পড়া তো ঠিকঠাক হয়ই না। আর এদিকে চলো ভাতটা বসাই দিছি, ওটা দেখি, আর টুকিটাকি সব যেগুলো কাজ আছে ফটাফট করে নিই। আর এখন দেখো বরের খাবারটা রেডি করে নিচ্ছি। বাবা বাড়িতে নাই, বাবা এক জায়গায় গেছে, ননাসের বাড়ি গেছে, তো এর জন্য খাবারটা এখন আমি নিয়ে যাব। দুধ, কলা, আম আর চিড়া দিয়ে মাইকে নিয়ে যাচ্ছি। আর আমি গেলে বড় আমাকে বাজার দিয়েও পাঠায় দিবে। আর দেখো এই যে চলে আসছি বরের দোকানে, আর বড় ওই যে খাচ্ছে। এত তাড়াহুড়া করে আসলাম, বাইরে প্রচণ্ড রোদ, তো দেখো দিয়ে তাকানো যাচ্ছে না রোদ্রে। আর আজকে কিন্তু সাইকেল চালায় আসছি, এই যে সাইকেলটায় ফটাফট করে তাড়াতাড়ি, যেহেতু বাড়িতে রান্না আছে সেহেতু ফটাফট করে চলে আসছে। আর ওর বর খাওয়া হয়ে গেলে বাজারটা নিয়ে চলে যাব আমি বাড়িতে, রান্না করব। তো চলো পরে দেখা যাক। তারপরে দেখো চলে আসছি, আর বড় যে চিকেন দিয়ে পাঠায় দিল। আর আজকে চিকেনটা কিন্তু লাল লাল ঝোল রান্না করবো। আজকে যেহেতু রবিবার, তো রবিবার মানেই কিন্তু চিকেনের লাল ঝোল। তো চলো শেয়ার করি আমি কি করে তোমাদের চিকেনের লাল ঝোল রান্না করি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে তেল, লবণ, হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে রাখিয়ে দিব। আর যেন এরকম করে রান্না করলে না দারুণ ওঠে, আমার মা কিন্তু এমন করে রান্না করে। এবার দেখো আলুটাকে লাল লাল করে ভাজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে জিরা, তেজপাতা, গোটা গরম মশলা সম্বারা দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ সম্বারা। তো পেঁয়াজটাকে দিয়ে আরেকটু লাল লাল করে ভাজে নিব। আর গরম মশলা, গোটা গরম মশলা দিলে না সেন্টটা কিন্তু দারুণ ওঠে। এরপরে দেখো ওর মধ্যে দিয়ে দিব আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট করা, তো দিয়ে ওর মধ্যে আরেকটু লবণ আর হলুদটা দিয়ে ভালো করে এটাকে আমি একটু কষায় নিব। আর এখানে না বেশি লবণ হলুদ দিলাম না, যেহেতু আমি চিকেনটার মধ্যেও লবণ হলুদ দিচ্ছি, সেজন্য আর দিলাম না। তো দেখো এবার একটু ভালো করে কষায় তেলটা ছাড়িয়ে দিছে, এর মধ্যে দিয়ে দিব ওই যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে এটাকে কিন্তু ভালো করে কষায় নিব। আর এরকম করে ম্যারিনেট করে রাখলে কিন্তু চিকেনের সেন্টটা না খুব দারুণ ওঠে, জানো তো। আর এবার দেখো এটাকে আমি ভালো করে আর একটু কষায় নিব। এটা হলো ভালো করে যত কষাবো চিকেনটাকে কিন্তু সেন্ট ভালো টেস্টটা ওঠে। তো এবার দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে দিব। তো দেখো ঢাকা দিয়ে পরে এখন আমার যে তেলটা ছাড়িয়ে দিছে, তো এরপরে দিয়ে দিব আমি যে রাখছিলাম ভাজিয়ে রাখা আলুটা। তো সেই ভাজিয়ে রাখা আলুটাই আমি দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আলুটাকে ভাজে না দিলে কাঁচা আলু মাখায় দিলেও কিন্তু ভালো হয়, কিন্তু আমি যেহেতু আমাদের বাড়িতে ধরো কাঁচা আলুটা খাইতে চায় না, সেহেতু আমি আলুটাকে যে ভাজিয়ে দিচ্ছি। তো এবার দেখো আমার কষানো হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিব আমি গরম জল। আর গরম জল দিলেই কিন্তু চিকেনটা ধরো ভালো হয়, যে আর ঠান্ডা জল দিলে না চিকেনটা একটু কেমন জানি খাইতে লাগে, ভালো লাগে না। এবার দেখো গরম জল দিয়ে ফুটে উঠে গেলে এর মধ্যে দিয়ে দিব কসুরি মেথি আর গোটা গুঁড়া গরম মশলা। তো দিয়ে তো রেডি হয়ে গেল আমাদের কিন্তু লাল লাল চিকেনের ঝোল। তো আজকে কিন্তু চিকেনটা দারুণ হয়েছিল, আর কালারটাও কিন্তু দারুণ আসছিল। আর এবার দেখো বাটিতে বাড়িয়ে নিলাম। এবার খাওয়া দাওয়া করে দেখো এবার আমি বসে পড়েছি বাসন মাজতে। আর আজকে দেখো না সকালবেলা যেহেতু একবার স্নান করেছি, তো এখন যেহেতু মাংস টাংস রান্না করছি সেহেতু আর ভালো লাগছিল না, তাই ভাবলাম যে এখনও ধরো বাসনগুলো মাজে তারপরে ধরো আরেকবার স্নান করে নেব। আর অনেক বাসন বাড়াইছিল। আর আজকে রান্না করছিলাম আমরা চিকেনের লাল ঝোল আর চিংড়ি মাছের বাটা। তো চিংড়ি মাছ বাটা কিন্তু খাইতে দারুণ হয়েছিল, তোমাদের সাথে আর শেয়ার করিনি ধরো। আর বড় চলে আসছিলো খাইতে। তো এবার দেখো খাওয়া দাওয়া করে এটা সন্ধ্যাবেলা ছেলেকে পড়তে বসাই দিছি, আর জানলাটা দিয়ে না খুব সুন্দর হাওয়া আসছিল। তো এবার ছেলেকে পড়ায় ঠড়ায় এবার ধরো রাত্রে আজকে রুটি বানাবো। তো আর আমি না বসলে না ছেলে ধরো অত পড়তে চায় না, তো আমাকে দরকারি পড়ে, এর জন্য দেখো বসে বসে ওকে পড়াচ্ছিলাম। আর কয়দিন পরে যেহেতু এক্সাম চালু হচ্ছে, তো আজকের মতো ব্লগটি এইটুকুই। দেখা হবে একটি অন্য ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।